প্রিয় ছাত্রছাত্রী, যারা সেমিস্টার 5-এ 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ হিস্ট্রি জেনারেল TSE A1 পেপারটি নিয়ে, যার বিষয়বস্তু হলো ন্যাশনাল লিবারেশন মুভমেন্টস ইন 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই সাজেশানটা তৈরি করা হয়েছে। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট তোমাদের 65 নম্বরের প্রশ্ন। প্রথমে আলোচনা করব বাংলা ভার্সানে 10 মার্কের এবং 20 মার্কসের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। আশা করি তোমরা কমন অবশ্যই পাবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। 1 দাগ, ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বরাজ্য দল কতটা গুরুত্বপূর্ণ ছিল? প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 2 দাগ, সান ইয়াত সেনের জনগণের 3টি নীতির ওপর একটি টিকা লেখো। 3 দাগ, অহিংসা অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বকে কিভাবে স্বীকৃতি এনে দিয়েছিল? 4 দাগ, ডক্টর সুকর্ণের নেতৃত্বে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের বিবরণ দাও। 5 দাগ, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 6 দাগ, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি 6 দাগের খুবই ইম্পর্ট্যান্ট। 7 দাগ, কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয়গুলি আলোচনা করো। 8 দাগ, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? প্রশ্নটি 10 মার্কেও আসতে পারে, আবার 20 মার্কসেও আসতে পারে। তোমরা বড় প্রশ্ন তৈরি করে রাখবে, কারণ বড় তৈরি করে থাকলে ছোট করা যাবে, কিন্তু ছোট থাকলে আর বড় করা যাবে না। 9 দাগ, 1911 চীন বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকা লেখো। লাস্ট প্রশ্ন, ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল আলোচনা করো। মাত্র 10টি প্রশ্ন 20 মার্কের এবং 10 মার্কের জন্য তোমরা তৈরি করবে। এটি লাস্ট মিনিট সাজেশান, পরীক্ষা তোমাদের এগিয়ে এসেছে, তাই ভালোভাবে তৈরি করে ফেলো। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ, কেনিয়ার জাতীয় আন্দোলনে মৌ মৌ গুপ্ত সমিতির ভূমিকা লেখো। 2 দাগ, মাঞ্চু বংশের শাসন উচ্ছেদে কুওমিন্তাং দলের ভূমিকা লেখো। 3 দাগ, বোয়ার কারা ছিলেন? 4 দাগ, মে 4th আন্দোলন সম্বন্ধে টিকা লেখো। 5 দাগ, সান ইয়াত সেনের 3টি নীতি আলোচনা করো, যেটা তোমরা আগে 10 বা 20 মার্কসের জন্য তৈরি করেছো, 5 মার্কের এখানে এও থাকতে পারে। 6 দাগ, অসহযোগ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 7 দাগ, আফ্রিকার জাতীয়তাবাদী চেতনার উন্মেষে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা লেখো। 8 দাগ, কঙ্গোর জাতীয় মুক্তি আন্দোলনকে অসম্পূর্ণ বলা হয় কেন? 9 দাগ, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল? 10 দাগ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ভারতবর্ষে কী প্রভাব ফেলেছিল? লাস্ট প্রশ্ন 11 দাগ, নৌ বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। আমি একেবারে নিশ্চিত তোমরা এগুলোর মধ্যে প্রতিটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার ইংলিশ ভার্সনটা দেখব। 10 এবং 20 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। হাউ ইম্প্যাক্ট ওয়াজ স্বরাজ্য দল ইন ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট? প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগ, রাইট এ নোট অন 3 people principles of সান ইয়াত সেন।
তিনের দাগ, হাউ দ্য নন ভায়োলেন্ট নন কোঅপারেশন মুভমেন্ট রেকগনাইজড গান্ধীজিজ লিডারশিপ। নাম্বার 4, describe the Indonesian independence movement led by Dr. Sukarno. Number 5, discuss the Quit India movement of 1942 AD. Number 6, discuss the anti-apartheid movement in South Africa. Number 7, discuss the main issues of Congo's liberation struggle. Number 8, what do you mean by nationalism? Number 9, 1911 Chinese Revolution, write an introduction to Dr. Sun Yat-sen. Number 10, write the social and political results of the Indonesian Liberation War. Five marks. Number 1, write the role of Momo Gupta Samiti in the national movement in Kenya. Number 2, write the role of Kuomintang Party in overthrowing the rule of Manchu dynasty. Number 3, who were Boer? Number 4, annotate the May 4th movement. Number 5, discuss 3 principles of Sun Yat-sen. Number 6, write a note on non-cooperation movement. Number 7, write the role of Western education in developing the nationalist spirit in Africa. Number 8, why is the Congolese national liberation movement called incomplete? 9, what was the impact of the anti-Simon Commission movement in India? And the last question for 5 marks, write a note on naval mutiny. মাত্র এই 10টি প্রশ্ন 5 মার্কের জন্য। তার মধ্যেও বেশি ইম্পর্টেন্ট তোমরা যে প্রশ্নগুলো পড়বে, নাম্বার 10, 9, 7, 5, 4, 2, এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য ভালোভাবে তোমরা তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। যাদের তোমাদের হিস্ট্রি শেক A2 রয়েছে এবং সোশ্যোলজি হিসেবে তোমাদের রয়েছে DSC A1, সেই পেপারের সাজেশনও দেওয়া থাকছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। আজ তাহলে এই পর্যন্ত।